শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের বিষয় আপার প্রাইমারি টেট কত স্কোর করলে আমরা ইন্টারভিউতে ডাক পাবো এবং চাকরি পেতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা বলি, 150টি প্রশ্ন, সায়েন্স হোক সোশ্যাল সায়েন্স হোক, টার্গেট 150 150ই করুন। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন 11-12 এর প্যানেল লিস্টে 59 করেও চাকরি হয়নি, ডাক পায়নি। চাকরি তো পরের কথা। তো তাই কোন রকম ওই মাথায় মাথায় পাস করলাম 60% 90% কোশ্চেন মার্কস ক্লিয়ার করলাম, ওটা ভাবলে কিন্তু, ক্লিয়ার করলে কিন্তু আপনি ডাক পাবেন কিনা ইন্টারভিউতে বা আপনি আপার প্রাইমারিতে সফল হবেন কিনা তা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাই শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে সকল শিক্ষার্থীরা স্বপ্ন দেখছেন 9, 10 এটসেট্রাতে হয়নি, এইবারে আবার শিক্ষকতা করবই, এই মেন্টালিটি, তাদের বলবো টার্গেট 150-এ 50 করুন, তবে কিন্তু 140 আসতে পারে। স্বপ্ন সমুদ্র দেখলে একটা কথাই আছে জানেন, নদী পাওয়া যায়, আর নদী দেখলে ডবা পাওয়া যায়, ডবা স্বপ্ন দেখলে কিছু পাওয়া যায় কিনা সন্দেহ। তাই স্বপ্ন বড় দেখুন, 150 দেখলে টার্গেট করলে দেখবেন 130-40-এ আটকে আছেন। আর এই 150-এ 50 টার্গেট করার আপনার স্ট্র্যাটেজি কি থাকবে? না, আমরা আমাদের শিক্ষার্থীদের, আমাদের অলরেডি প্রচুর ব্যাচ চলছে অনলাইন অফলাইনে, প্রত্যেককে যেটা বলি এবং যার ফলে তারা সফল হয়েছে অনেক পরীক্ষায়, সেই টেকনিকটা কিন্তু আপনাদের জন্য, সকলের জন্যই। সেটা নাম্বার 1, প্রথমত যে টোটাল সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, ল্যাঙ্গুয়েজ 1 হোক, 2 হোক এবং সিডিপি হোক, টোটাল কিন্তু 150টা কোশ্চেনের মধ্যে প্যাডাগজিক্যাল কোশ্চেন এরিয়া কিন্তু শুধুমাত্র সেটাই ধরলে প্রায় 70 থেকে 75টা কোশ্চেন প্যাডাগজি। এই প্যাডাগজি কোশ্চেন কিন্তু আপনার কোনো মুখস্থের উপর ডিপেন্ড হয় না। অধিকাংশ শিক্ষার্থী ধরল নোটস মুখস্থ করলো, নোটস ধরে মুখস্থ করে আপনি কিন্তু সিডিপি এবং তার প্যাডাগজিক্যাল এরিয়া কখনো ক্লিয়ার করতে পারবেন না। তার জন্য প্রয়োজন আপনার কনসেপ্ট ক্লিয়ার, তার জন্য প্রয়োজন আপনার গল্পের ছলে বাস্তব জীবনের সাথে নিজেকে লিঙ্ক আপ করার ক্লাসরুম রিলেটেড চাইল্ড সাইকোলজি এবং প্যাডাগজি। তাই যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাজটা ক্লিয়ার না করছেন, আপনি যদিও পাস করেন, সেই 90, 95, 100 স্কোর করেন, তাহলে কিন্তু ডাক পাবেন না, এটা বলতে পারি মোটামুটি। তাই নাম্বার 1, প্যাডাগজিকে মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার করুন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত আপনাকে দেখতে কেউ বলছে না। আপনি এডুকেশনের স্টুডেন্ট নয় যদি না হন, আপনাকে এডুকেশন পড়তে কেউ বলছে না। আপনি যেটুকু এরিয়া দেখবেন তার কন্টেন্ট প্রত্যেকটার 15 এলিমেন্টস এক লাইন হলেও দেখেন, এবং আদার্স যে সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সেখানে রেগুলার প্র্যাকটিস করুন, কারণ কম্প্রিহেনশন তথা বোধ পরীক্ষণ রয়েছে। বাংলা ইংরেজিতে বাদ বাকি 15 কোশ্চেন, প্যাডাগজি বাদ দিলে। আপনার মূলত যদি বলেন মুখস্থের কথা, তাহলে বলবো সায়েন্সের কিছু এরিয়া এবং সোশ্যাল সায়েন্সের ইতিহাস ভূগোলে ওই 35 থেকে 40টা কোশ্চেনের জন্য মুখস্থ ওইটুকুই। তাই আজ থেকে এইটুকুই বলবো, যদি পাস করতে চান, যদি সত্যিকারে চাকরি পেতে চান, তাহলে কোন রকম ভাবে মুখস্থ না করে, নোটস লোকের থেকে কিনে না নিয়ে, চিরাচরিত গ্রাজুয়েশন মাস্টার্সের পড়াশোনার প্রথা বন্ধ করে, সেগুলো না ভেবে আজ থেকে স্ট্র্যাটেজির সাথে রেগুলার কনসেপ্ট ক্লিয়ার করে রেগুলার কোশ্চেন সলভ করুন, রিভিশন দিন, পর 4 ডেজ রিভিশন মিনিমাম। কারণ আমরা কেউ নিউটন নয়, কেউ আইনস্টাইন নয়, আমাদের মস্তিষ্কে একবার দেখলে মনে থাকে না, তাই বারবার অ্যাগেন এন্ড অ্যাগেন রিভিশন এন্ড রিভিশন, তারপরেই কিন্তু আপনার সফলতা। তাই আরেকটি কথা, বাজার চলতি বই ফলো করছেন, খুব ভালো কথা, কিন্তু কারোর অ্যান্সার প্রপার নেবেন না। প্রমাণযোগ্য আপনি নিজেও প্রমাণ করতে পারবেন। বাজার চলতি যত বই থাকে, যতই বই থাকুক, 30 থেকে 50% অ্যান্সার ভুল থাকে। ফলো করুন, কিন্তু ওদের কোশ্চেন প্যাটার্ন ফলো করুন। ওদের অ্যান্সার কি বা ওদের হুবহু ডেটা ফলো করবেন না। নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। ধন্যবাদ।